প্রিয় উপস্থিতি মুসলমান ভাইরা আমার, পোস্টারে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে? বলুন যাবে? আমরা এখানে আসছি কি শোনার জন্য? বলুন কি শোনার জন্য আসছি? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসছি। এখন যদি রাজনীতি আলোচনা করি ভালো হবে? কোরআনে রাজনীতি নাই। হ্যাঁ, রাজনীতিকেও বাদ দেওয়া যাবে না। কি বলেন? হ্যাঁ, কোরআনে কি রাজনীতি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক যুদ্ধের সেনাপতি ছিল কি ছিল না? কি কারণে কিসের রাজনীতি করছে? কোরআনের রাজনীতি করছে। কিসের রাজনীতি করছে? আমরা আজকে আলোচনা শুনবো কোরআনের রাজনীতি। কিসের রাজনীতি? বলুন বলুন কিসের রাজনীতি? ভয় আছে? আগের মতো কি আর ভয় আছে? হ্যাঁ, 144 ধারা জারি আছে নাকি এখনো? এই যে কয়েক মাস আগে ইসলামী জলসা তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল করতে গেলে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে। কতবার যে চেয়ারম্যানের কাছে যাওয়ার লাগে, ঠিক কিনা? প্রশাসনের কাছে, এমপি সাহেবের কাছে কি অনুমতি লওয়ার লাগছিল কি লাগছিল না? বলুন, আপনারা কি ভয় পাইতেছেন নাকি? একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সচেতন আছেন তো? সচেতন আছেন? আল্লাহু আকবারের তাকবীর দিলে কে খুশি হয়? বেজার হয় কে? শয়তান। আমরা আল্লাহ পাককে খুশি করব তো? শুকরগুজার করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের তেলাওয়াতের এক একটা আয়াত শেষ করব যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব যখন, আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে তখন এই কর্মসূচি চলবে। আজকের মাহফিল চলবে যতক্ষণ এই কর্মসূচি বাস্তবায়ন করতে রাজি আছেন যারা যারা, আমার আল্লাহকে দুহাত উত্তোলন করে দেখাইয়া দিন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, ও আমার মুসলমান ভাইরা, আজকে যে মাহফিল শুনতে আসতে পেরেছি, খুশি না বেজার? এই নিয়ামত কার? দুই পা দিয়ে হেঁটে হেঁটে আসছি, একটা কদমের পর আর একটা কদম ফেলছি, সাইকেলের পেটেল মারে মেরে আসছি, মোটর সাইকেলের পিকআপ ঘুরাইয়া ঘুরাইয়া আসছি। বান্দা, ক্ষমতা কে দিয়েছে? বলুন কে দিয়েছে? শুকরগুজার করতে হবে কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, দিমাগ দিয়েছি, কাজ করার জন্য হাত দিয়েছি, বিভিন্ন রকমের নিয়ামত দিছে। কে দিছেন না বলেন? শুকর গুজার করতে হবে কার? আল্লাহ পাকের যখন শুকর গুজার করব বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিয়ামতের শুকর গুজার করবে না, কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, না শুকরকারী বান্দাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবে। বলুন নাউজুবিল্লাহ। শুকর গুজার করতে হবে কার? বলুন কার? দুনিয়ার কোন নেতা নেত্রীর? হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। বলুন কি বলে স্লোগান? কিসের মতো পবিত্র? ভাই খায় 14 বার সিগারেট, নারী ধর্ষণের সঙ্গে জড়িত আছে না নাই? যেই যেই ভাইয়ের স্লোগান দিয়ে আছে না নাই? কিন্তু মিথ্যা স্লোগান দেয় কেই? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র বলে? এই দুনিয়ার জমিনে একজন মানুষ ছিল, একজন নেতা ছিল, তার পবিত্র ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন, জবান বন্ধ রাখলে গজব দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার দুনিয়ার উম্মতেরা, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি, যেই বান্দা, যে আমার উম্মতটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে রহমতের ধারা চালু করে দিবে। সুবহানাল্লাহ বলি। বলছিলাম একজন মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি একজন পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি, শেষ নবী, বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নেতা, এমন একজন বন্ধু, এমন একজন মানুষ, তার চরিত্রটা এমন ভালো, ফুলের মতো পবিত্র। দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর জমিনে আসবে, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র কোনো মানুষ আসবে না। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে? এটা কোন নবীর ফজিলত বলতেছি? এটা কোন নবীর কথা বলতেছি? বিশ্ব নবীও বলতে পারছে না। কি শ্রোতা রে ভাই, কি শ্রোতা! আমাদের নবীর নাম নিতে কি ভয় লাগে? কৃপণতা কিসের? যতবার নবীর নাম জবান দিয়ে উচ্চারণ করবেন, আপনার আমল নামায় সব লেখা হইতে থাকবে, হইতে থাকবে। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলি। বুঝতে পারছে? সুবহানাল্লাহর ফজিলত শুনাইতে হবে আপনাদেরকে। আমি আয়াত তেলাওয়াত করেছি, একটা আলোচনা চলে যাইতেছে আমার আরেক দিকে, নিয়ে যাইতেছে কে? আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, আয়াত তেলাওয়াত করেছি, একটা আলোচনা চলে যেতে আরেক দিকে। আল্লাহ পাক তৌফিক দিলে আয়াতে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত বলতে হবে, তাছাড়া জবান দিয়ে সুবহানাল্লাহ বাইরে হবে না। বলবো বলবো কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে? বলুন ভালো লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
দুনিয়ার কোনো বান্দা একবার যদি জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করে, সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, আসমানের মালিক আল্লাহ বান্দার আমলনামায় এক মিজান বরাবর নেক দিয়ে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে বিশ্বনবী সরকার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন জমিনে বসে বসে সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার জন্য সুবহানাল্লাহর বদলেতে জান্নাতে একটা বৃক্ষ গাছ লাগাইয়া দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই গাছটা থাকবে ফলের গাছ। কিসের গাছ? ফলের গাছ। বিশ্বনবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে। গাছের গোড়া কোথায় থাকে? মাটিতে থাকে। গাছের মাথা থাকে উপরে, ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মতের দল, দুনিয়াতে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আর সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছটা জান্নাতে লাগাইবে, ওই গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে। এই গাছটা থাকবে ফলের গাছ। কিসের গাছ? জান্নাততে গাছের গোড়া উপরেতে রয়। জান্নাততে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল ঝুলিবে মুমিনেরা খায়। সুবহানাল্লাহ বলি। কি ফল খাইতে চান? জান্নাতি ফল খাইতে চান? তাহলে সুবহানাল্লাহ বেশি বেশি করে বলতে হবে। পৃথিবীতে সুবহানাল্লাহ, জমিনে সুবহানাল্লাহ, হাঁটতে চলতে সুবহানাল্লাহ, কাজে কর্মে সুবহানাল্লাহ যতবার বান্দা বলবে, প্রত্যেকবার বলার কারণে যতবার বলবে ততটা গাছ আল্লাহ জান্নাতে লাগাইয়া দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বন্ধুগণ আমার, কোরআন থেকে আলোচনা শুনতে আসছি। কি থেকে? হাদিস থেকে, কোরআন থেকে। কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না, হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি কোরআনের বাইরে কথা বলি, ঠিক কিনা? অনেক সময় আমার অনেক বক্তা ভাই আছে, কোরআনের বাইরে চলে যায়। যায় কি যায় না? শ্রোতাদের গা গরম করার জন্য, লিল্লাহে তাকবীর, আহলান সাহলান, স্বাগতম শোনার জন্য কোরআনের বাইরে চলে যায় কি যায় না? বলুন, যায় কি যায় না? আবার অনেক বক্তা ভাই আছে 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা না হইলে তাদের গাড়ির চাকা ঘুরে না, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বাবাজিরা, যুবক বন্ধুরা, মনে রাখবেন, যে বক্তা কন্টাক্ট করে আসবে কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনা করার জন্য কন্টাক্টধারী বক্তার যে আলোচনা করবে, এই আলোচনার দ্বারা কোনো তাসিরও হবে না। হাদিসকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবাদের কাছে কয় টাকা নিয়েছে? বলুন, কয় টাকা নিয়েছে? ও ভাই, আলোচনা চলবে কি চলবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে
কালিমার দাওয়াত দিতে গিয়ে দান মোবারক শহীদ করে ফেলছে, ঠিক কিনা? কয় টাকা নিয়েছে, কত হাজার নিয়েছে বলুন, জবান খুলতে হবে। নিচে কি? আপনি আমি কেমন হুজুর হইলাম, কোরআন শিখলাম। আহা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আসনে যখন আসীন হবে, বিচারের আসনে যখন বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখার রূপ ধারণ করবে। কি রূপ? কখার রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কখার। বলুন কি নাম? আওয়াজ দিয়ে বলুন বান্দা, আল্লাহ পাকের একটা নাম কি? কখার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কখার। এই রূপ ধারণ করে বিচার করবে, সব শ্রেণীর মানুষকে ডাকবে। ইমাম সাহেবকে ডাক দিবে, হুজুরকে ডাক দিবে। আমাদের দিয়ে শুরু করে হাদিসটা। বেজার হইতেছেন? হ্যাঁ, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে? হ্যাঁ, চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কখার রূপ ধারণ করবে, ইমাম সাহেবদেরকে ডাক দিবে, বলবে ইমাম সাহেব, ও দুনিয়ার ইমাম, দুনিয়াতে কি জন্য ইমামতি করছো? আল্লাহ পাককে ইমাম সাহেব বলবে, ওগো আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য ইমামতি করছি। বলুন তো আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম সাহেবের অন্তরের খবর জানে কি জানে না? ইমাম সাহেব বলবে, আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য ইমামতি করছি। আল্লাহ পাক বলবে, না নাফরমান ইমাম সাহেব, তোমার অন্তরের খবর আমি জানি। তোমাকে মানুষ সম্মান দিবে, ইমাম সাহেব বলে ডাকবে, তোমাকে সালাম দিবে, তোমাকে দাওয়াত খাইতে ডাকবে, বিয়া বাড়িতে ডাকবে, মিলাদ বাড়িতে ডাকবে। এই জন্য তুমি ইমামতি করছো। আমি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি বান্দার অন্তরের খবর জানি, সুতরাং তোমার অন্তরেরও খবর জানি। জানে কি জানে না? তোমাকে দুনিয়াতে ইমাম সাহেব বলে মানুষ ডাকছে, তুমি আমাকে খুশি করার জন্য দুনিয়ার ইমামতি করো না ইমাম সাহেব। ও নাফরমান ইমাম সাহেব, তোমার ইমামতি আমি আল্লাহ কবুল করি নাই। নাউজুবিল্লাহ বলেন। যাও ইমাম সাহেব, আজকে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। বক্তা সাহেবকে ডাক দিবে। কাকে ডাক দিবে? এবার বক্তা সাহেবকে ডাক দিবে। বক্তা সাহেব, তোমাকে মানুষ 40,000, 50,000, 1 লক্ষ টাকা হাদিয়া দিয়েছে। মাদ্রাসার তালবে ইলম গুলো, আহা, এই কথা বলতে গেলে তো আমার চোখ দিয়ে পানি বাইর হয়। ও মাদ্রাসার হুজুর যারা যারা আছেন, বললে দোষ হবে নাকি? বললে কি দোষ হবে? মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে ইলমকে লাগাইয়া দিয়েছে, লালাইয়া দিয়েছে। প্রত্যেক বাড়িতে চাল ওঠায় মাহফিলের জন্য। 1 মাস 2 মাস ব্যাপী চাল ওঠায়। রাস্তায় মাইক বসাইয়া, মোটর সাইকেলকে আটক করাইয়া, সাইকেলকে আটক করাইয়া, রিক্সা ভ্যান অটোকে আটক করাইয়া 2 টাকা 4 টাকা 5 টাকা কালেকশন করে কি করে না? বিলকুল না জায়েজ, বিলকুল না জায়েজ, ঠিক কিনা? বিলকুল না জায়েজ। আহা, মসজিদ মাদ্রাসার জন্য এই টাকা যদি মসজিদ মাদ্রাসায় কাজে লাগায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 2 দিন 4 দিন 5 দিন কালেকশন করেন, মসজিদ মাদ্রাসার জন্য লাগান। কিন্তু বক্তা সাহেবের জন্য 1 মাস 2 মাস ব্যাপী কালেকশন করলেন। 2 ঘন্টা 1 ঘন্টা 2.5 ঘন্টা রোজ করে 50,000 টাকা নিয়ে গেল। বিলকুল নাজায়েজ, ঠিক কিনা? হ্যাঁ,
কথা কি সত্য কথা বলছি? হ্যাঁ, আমি বক্তা আমার নিজের বিরুদ্ধে বলতেছি, আপনাদের কথা বলতেছি না। আপনাদের কথা বলতেছি বিলকুল নাজায়েজ। আজকের যেই ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আপনাদের এলাকার ভাই, নাম জানি কি, মাহবুব ভাই, খুব বড় আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব মহব্বতের মানুষ, আমাকে খুব স্নেহ করে, আমার বয়সে অনেক সিনিয়র। আমাকে বলছিল ভাই আমার এলাকায় একটা মাহফিল করব। কি করব? বিভিন্ন জায়গায় আমি ওয়াজ করে করে বেড়াই, তাফসীর করে করে বেড়াই। এক মাস আগে আমাকে বলতেছে ভাই আমার এলাকায় একটা তাফসীর করতে হবে। আমি বললাম ভাই করেন। কয় কত টাকা দিতে হবে ভাই? আমি বললাম ভাই টাকা নিব না। আল্লাহু আকবার বলেন। আমি ডোমার থেকে এসেছি, কয় টাকা খরচ হয়েছে? হ্যাঁ, মোটরসাইকেলের কয় টাকার তেল গিয়েছে? সর্বোচ্চ জোয়া আসা আপ ডাউন কত টাকার তেল যাবে? সর্বোচ্চ ধরলাম 100 টাকার তেল। কত টাকার তেল? আমার পথ খরচের জন্য 100 টাকা, আমার ফ্যামিলিকে চলার জন্য হাজিরা বাবদ 500 টাকা। কত হইল? হ্যাঁ বলুন। আমি যদি বলি ভাই 10,000 টাকা দিতে হবে কাল কিয়ামতের ময়দানে, আমি বক্তা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে নাফরমান, তোমাকে একটা বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি, মগজ দিয়েছি, আমার বিবেক দিয়ে তুমি কোরআন শিখছো, আমার বিবেক দিয়ে, আমার দেওয়া বিবেক দিয়ে তুমি হাদিস শিখছো, আমাকে চিনছো, আমার রাসূলকে চিনছো, আমার কথাগুলো আমার বান্দাদের মাঝে প্রচার করছো, আমার কথাগুলো, আমার রাসূলের কথাগুলো আমার বান্দাদের মাঝে প্রচার করছো। এখন তুমি 10,000 টাকা চেয়েছো, টাকার বিনিময়ে আমার কথা বলছো। তোমাকে বক্তা সাহেব বলছে, মানুষগুলো তোমাকে অন্তর থেকে বক্তা বলে নাই, তোমাকে উপরে উপরে বক্তা বলছে, উপরে উপরে শ্রদ্ধা করছে। যখন কালেকশন করা 10,000 টাকা তোমাকে দিয়েছে, ওই সমস্ত কুমুটিদের কলিজা ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ডাক দিবে, বান্দা ও দুনিয়ার বক্তা যাও জাহান্নামে চলে যাও। দুনিয়াতে তোমাকে বক্তা বলছে, আমি আজকে তোমাকে বক্তা বলবো না, জাহান্নামে তোমাকে তক্তা বানাবো। ঠিক কিনা? হ্যাঁ। আহা, মাদ্রাসার ছাত্ররা কালেকশন করে, করে কি করে না? 1 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী হুজুররাও তো কমিটির শাসনে আছে, কালেকশন না করলে হুজুরের চাকরি শেষ। হ্যাঁ, ও মসজিদ মাদ্রাসার কমিটিরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। তাফসীর মাহফিল করার কোনো প্রয়োজন নাই, আছে নাকি? তাফসীর মাহফিল করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক জুমায় ইমাম সাহেব আপনাদেরকে যে ওয়াজ শোনায়, এটাই মানতে পারি না, ঠিক কিনা? প্রত্যেক জুমায় খুতবার সময় আপনাদেরকে ইমাম সাহেব বলে, ও মুসল্লিরা, উপস্থিত মুসল্লিরা, দৈনন্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ? কে কে জানে না 5 ওয়াক্ত নামাজ ফরজ? হ্যাঁ, পরে কয়জন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নারায়ে তাকবীর। মহিলা মা বোনদের আগমন। আসার সময় দেখলাম অনেক মা বোনরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। এখন মনে হয় ওয়াজ শুনে প্যান্ডেলের নিচে বসে পড়ছে, মহিলা প্যান্ডেলে জায়গা হইতেছে না। ও আমার সোনার মা বোনেরা, আপনাদের জন্য ওয়াজ করে যাব, যদি সময় পাই দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। একটু চাপাচাপি হয়ে বসেন, একটু চাপাচাপি হয়ে বসেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাফসীর মাহফিলে কোরআনের মাহফিলে দ্বীনি মজলিসে যদি কোনো মা বোন কোনো ভাই আরেকজনকে জাগা করে দেয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা করে দিবে। ও মা বোনেরা একটু চাপে চাপে বসেন, আরেক মা বোনকে বসার সুযোগ করে দেন। মা বোনেরা তাফসীর শুনে কোরআনের আলোচনা শুনে যদি কোনো মা বোন বসে আপনার কারণে আপনি জায়গা দিয়েছেন বসে আলোচনা শুনে আলোচনা শোনার দরুন যদি আমল করে আলোচনা শোনার কারণে যদি আমল করে আমল করার মাধ্যমে যতগুলো সওয়াব হবে যেই ব্যক্তি যেই বান্দি জায়গা দিয়েছে সমান সব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবে। ফজিলত কম না বেশি? আমি ওয়াজ করে যাইতেছি কোরআনে নামাজের কথা আছে না নাই? নামাজের কথা বলবো। আমার আলোচনা শোনার কারণে কোনো মানুষের দিলে যদি তাসির হয়ে যায়, এই মাহফিল থেকে যদি একজন বান্দা নামাজি হয়ে যায়, একজন আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে যায়, নামাজ পড়ে না নামাজি হয়ে যায়, এই বান্দা যতগুলো নামাজ পড়বে, যতবার সেজদা দিবে, যতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, যতবার সুবহান রাব্বিয়াল আযীম বলবে, যতবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, আমি ওয়াজ করে যাইতেছি, আমি বক্তা সাহেব, আমারও আমল নামায় আমার অ্যাকাউন্টে সব যাইতে থাকবে। টাকা কন্টাক্ট করে নেওয়া যাবে। বলছিলাম বক্তা সাহেব টাকা কন্টাক্ট করে নেওয়া যাবে। ও কমিটিরা সাবধান হয়ে যাও, যেই কমিটিরা মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম সাহেবের উপর জুলুম করে, কি করে, কালেকশন করতেই হবে, জোর জবরদস্তি করে। আল্লাহ রসুলের জামানায় মসজিদ ছাদ ঢালাই ছিল না? ছিল কি? আল্লাহ রসুলের জামানায় মসজিদ পাকা ছিল না, টাইলস লাগা ছিল না, মসজিদের মাইক ছিল না, মসজিদটা ছিল খেজুর পাতার, মসজিদটার মেঝেতে ছিল পাথর বালু। ওই জামানার সাহাবা ইকরামের অন্তরটা কলিজাটা তাদের ভিতরে, তাদের ঈমানটা এত মজবুত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বীনের স্বার্থে দ্বীন কায়েম করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা একবার নয় দুইবার নয় আল্লাহ রাসূলকে বলছে, ওগো পয়গম্বর, আপনি যদি উহুদের ময়দানে জীবন দিতে বলেন, ও পয়গম্বর, আপনি যদি যুদ্ধের ময়দানে জীবন দিতে বলেন, একবার নয় দুইবার নয় শতবার আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, জীবন দেয়, একটা জীবন নয় দুইটা জীবন নয় শত জীবন ইসলামের জন্য দিয়ে দিব। বলুন না আল্লাহু আকবার। ওই জামানার মসজিদ পাকা ছিল না, ছাদ ঢালাই ছিল না, টাইলস লাগা ছিল না। এখন আমরা কমিটি সাহেবরা কি করি, মাদ্রাসার কমিটি কি করি, মসজিদ কমিটির কথা পরে বলতেছি, হুজুররা মাহফিল করতে হবে, ও ছাত্ররা কালেকশনে দাঁড়াও, ব্যাগ নিয়ে মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়ে খাড়া হও। আল্লাহ রসুলের শিক্ষা করো না ভিক্ষা, ঠিক কিনা? আল্লাহ রসুলের শিক্ষা করো না ভিক্ষা। আল্লাহ রসুলের এই কথাটা যে ব্যক্তি, যে ইমাম সাহেব, যে কমিটি মানবে না, বুঝতে হবে তার ঈমান দুর্বল। ভুল বললাম? এই কথাটা কে কে জানেন? আল্লাহ রসুলের শিক্ষা করো না ভিক্ষা। এখন যদি মাদ্রাসার ছাত্রদেরকে জুলুম করে পাঠান, যান কালেকশন করতে হবে, ইমাম সাহেব এবং হুজুরকে যদি পাঠান কালেকশন করতে হবে,
কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কুমুটির নাম জালেমের খাতায় উঠবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। আহা, মসজিদ কমিটিকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও কমিটি, ও সভাপতি, তুমি সভাপতি হয়েছো কেন? তুমি সেক্রেটারি হয়েছো কেন? তুমি সাধারণ সম্পাদক হয়েছো কেন? মহল্লার মানুষগুলো, জামাতের মানুষগুলো তোমাকে সভাপতি বলবে, তোমার মনটা খুব ভালো হবে। তুমি মসজিদ খেদমতের জন্য সভাপতি হও নাই। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি তোমার অন্তরের খবর নিয়েছি, আমি তোমার অন্তরের খবর জানো। দুনিয়ার মানুষ, মহল্লার মানুষ, জামাতের মানুষ তোমাকে সভাপতি সাহেব বলে ডাকছে, তুমি তোমার সভাপতি দুনিয়াতে পাইছো, আখেরাতে পাবা না। যাও জাহান্নামে চলে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ভয় অন্তরে আছে না নাই? আল্লাহ পাকের ভয় অন্তরে কার কার আছে? বান্দা দুহাত উত্তোলন করে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সবাইরে অন্তরে আল্লাহ পাকের ভয় আছে। এবার বলি, যারা আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাকের হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহ পাকের হুকুম মানতে হবে না না? হ্যাঁ, আল্লাহ পাককে যে বান্দা ভয় করবে, অবশ্যই অবশ্যই 100% আল্লাহ পাকের হুকুম মানবে, ঠিক কি না? আল্লাহ পাককে যে বান্দা ভয় করবে, আল্লাহ পাকের হুকুম 100% মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মাওলানা সাহেব আছে, ইমাম সাহেব আছে, হুজুর আছে, যারা গ্রামার জানেন, আমানু বলে কাকে ডাক দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে ডাক দিয়েছে? ইমানদারদেরকে ডাক দিয়েছে। আমরা যারা এখানে উপস্থিত হয়ে তাফসীর মাহফিল শুনতেছি, কোরআন থেকে আলোচনা শুনতেছি, আমরা কি ইমানদার নাকি বেঈমান? বলুন, আমরা ইমানদার নাকি ঈমানহারা? বলুন। সবাই জবান খুলতেছেন না ভাই? জবান না খুললে কলিজা থেকে, ভিতর থেকে আলোচনা বাইরে আসে না। যখন আওয়াজ দিয়ে বলবেন, আমি বুঝতে পারবো, বক্তা বুঝতে পারবে যে না, শ্রোতারা ঠিক আছে, আলোচনা বুঝতেছে, তাই না? আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আলোচনা শুনতে আসছি, তাফসীর শুনতে আসছি, আমরা ইমানদার নাকি ঈমানহারা? আমরা সবাই ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ইমানদারেরা। কি কাকে ডাক দিয়েছে? আমাদেরকে ডাক দিয়েছে। কাকে? আমরা ইমানদার, আমাদেরকে ডাক দিয়েছে। বলে, ও ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা যারা ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। বলুন না আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহকে ভয় করি, বলুন না আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ও আমাকে ভয়কারী বান্দারা, ও দুনিয়ার ইমানদারেরা, হাক্কা তুকাতিহি, সাধারণ ভয় করলে চলবে না। কি সাধারণ ভয় করলে চলবে নাকি? দুনিয়ার যারা আসামি হয়,
দুনিয়ায় যারা মামলাতে পড়ে, মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়, পুলিশকে দেখিলে কি রকম অনুভূতি হয় বলুন? ভালো লাগে? পুলিশকে দেখিলে ভালো লাগে না, পুলিশের ধারেও যায় না। আল্লাহ পাক বলে হাক্কা তুকাতিহি, ও বান্দা ভয় করার মতো ভয় করো। দুনিয়ার আসামিদের মতো নাকি? দুনিয়াতে তো আপনাকে কারাগারে নিয়ে গিয়ে আবদ্ধর মধ্যে আটকে রাখবে, সেরকম কোনো শাস্তি নাই। যদি রিমান্ডের আসামি হয়, খুনের আসামি হয়, হত্যার আসামি হয়, রিমান্ড নেবে 5 দিন, 10 দিন, 1 মাস, এর বেশি না, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করবে, কিয়ামতের ময়দানে 3টা আওয়াজ চালু থাকবে। কয়টি আওয়াজ বলুন না, জবান খুলে কয়টি আওয়াজ? 3টি আওয়াজ চালু থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত হাফেজকারী, সমস্ত নবীরা সহ বলবে ইয়া নফসি, ইয়া নফসি, বলুন না ইয়া নফসি, ইয়া নফসি। বলে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিয়ামতের ময়দানে সোয়াদ মাথার উপরে সূর্যটা আসবে। এখন তো অনেক দূর থেকে সূর্য তাপ দেয়। যখন প্রখর রোদ হয়, প্রচন্ড গরমের সময় জমিনে পা দেওয়া যায় না বান্দা, ও বান্দা, দুনিয়ার জমিনে পা দেওয়া যায় না। কিয়ামতের ময়দানে সোহাদ মাথার উপরে সূর্যটা আসবে। সূর্যের যতগুলো শক্তি থাকবে, আল্লাহ পাক বলবে ও চন্দ্র, সূর্য, তোমাকে আমি সৃষ্টি করেছি কিয়ামতের ময়দানে, তুমি আমার হুকুম ফলো করো। আমি তোমাকে বলতেছি সব রকমের শক্তি দিয়ে তুমি তাপ দিতে থাকো, তাপ দিতে থাকবে, দিতে থাকবে। এক পর্যায়ে জমিনটা তামা হয়ে যাবে। ও বান্দা, কিছুদিন আগে দেখলাম গরমের দিনে, গরমের সময় প্রখর রোদ, ফেসবুকে দেখলাম এক বেটা আর এক বেটি ছাদের উপরে উঠছে। কিসের উপরে? উদাহরণ না দিলে বুঝে আসবে না বান্দা। ছাদ ঢালাই বাড়ি, ছাদের উপরে উঠছে। একটা স্টিলের প্লেট নিয়েছে। কিসের প্লেট? স্টিলের প্লেট নিয়েছে। স্টিলের প্লেটটা ছাদের উপরে কিছুক্ষণ রাখার পরে প্লেটটা গরম হয়েছে। গরম হওয়ার পরে কিছুক্ষণ পর তেল ঢালি দিয়েছে। কি ঢালছে? আহা, কিয়ামতের ময়দান কেমন হবে, কেমন হবে? তেল ঢালছে, তেল ঢালছে। ফেসবুকের ভিডিওতে দেখতেছি বান্দা, তেলগুলো ফুটতেছে। এটা দুনিয়ার সূর্যের তাপ নাকি কিয়ামতের সূর্যের তাপ? বলুন, কিয়ামতের সূর্যের তাপ নাকি দুনিয়ার সূর্যের তাপ? তেলগুলো ফুটতেছে। কিছুক্ষণ পর মুরগির ডিম অথবা হাঁসের ডিম অথবা ব্রয়লার মুরগির ডিম বেটাটা ফাটাইলো। ফাটাইয়া ওই যে স্টিলের প্লেটে তেল ঢালছে, ওই তেলে ডিম দিল। ডিমটা অটোমেটিক ভাজি হয়ে গেল। দুনিয়ার আগুন লাগাইতে হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল থেকে সূর্য তাপ দিয়েছে। এই সূর্যের তাপে যদি ডিম ভাজা যায়, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে 100 হাত মাথার উপর থেকে সূর্য তাপ দিবে। কত হাত মাথার উপর থেকে সূর্য তাপ দিবে? কিয়ামতের ময়দানে 100 হাত মাথার উপর থেকে সূর্য তাপ দিবে। অল্প শক্তি দিয়ে নাকি পুরা শক্তি দিয়ে? পুরা শক্তি দিয়ে তাপ দিবে। এক পর্যায়ে জমিন তামা হয়ে যাবে। দুনিয়ার সূর্য যখন জমিনে তাপ দেয়, আমরা জমিনে পা ফেলতে পারি না।
পাকা রাস্তা দিয়ে হাঁটলে স্যান্ডেল জুতা ছাড়া হাঁটতে পারি না, পারি কি? পারি না বান্দা, পারি না। কিয়ামতের ময়দানে আপনি উলঙ্গ থাকবেন, আমি উলঙ্গ থাকব, দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। প্রশ্ন আসতে পারে, কিয়ামতের মানুষগুলোর কি লজ্জা শরম থাকবে না? ও ভাই, জীবন বাঁচার তাগিদে, জীবন বাঁচার তাগিদে কোথাকার কাপড়, কোথাকার পরিধান কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে না। অটোমেটিক মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে। সবাই কেবলার দিকে দৌড়াতে থাকবে, কেবলা দিকে দৌড়াতে থাকবে আর বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। মাথার মগজগুলো টকবক 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 করবে বান্দা। দুনিয়ার আগুনে যখন পাতিলে ভাত জাল দিতে থাকে, পানি জাল দিতে থাকে, পানিগুলো টকবক টকবক করে, তার থেকে ভয়ঙ্কর হবে মস্তিষ্ক। মস্তিষ্কটা মোমের মতো গলে গলে পড়ে যাবে। এক সময় দেখা যাবে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু করতেছে। কি করতেছে? কি করতেছে বলুন? আল্লাহ পাককে ভয় করে কি করি না? মানুষগুলো হাবুডাবু করতেছে, হাঙ্কুরা পারতেছে, ঘামের মধ্যে হাবুডুবু করতেছে। ইয়া নফসি বলতেছে, ইয়া নফসি বলতেছে। এই দিনে কেউ কাউকে চিনবে না। চিনবে না কি? কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। কোরআনের সব রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? কিয়ামতের ময়দানের কথা কিয়ামতে আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন ইনসান মিলে, সবাই মিলে যদি আমরা একটা ময়দানে একত্রিত হই, ভাই আলোচনা কোন দিক থেকে কোন দিকে যাব? মাথার মধ্যে আলোচনা খালি ঘুরপেশ করতেছে, কোন দিক থেকে কোন দিকে যাই। আলোচনা শেষ করা যাবে কি? কোরআনের আলোচনা সারা রাত করলে কি শেষ হবে? সারা দিন, এক মাস, 2 মাস, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোর আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানবরা, দুনিয়ার দানবেরা, আমি যে কোরআনটা নাজিল করেছি, আমি যেই কোরআনটা নাজিল করেছি বান্দা, এই কোরআনে কোনো ভুল আছে নাকি? এই কোরআনে কোনো ভুল নাই। দুনিয়ার সমস্ত মানব এবং দানব যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়, আয়াতের তরজমা বলতেছে, তাফসীর করার সময় নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাফসীর করে শেষ করা যাবে না। সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জ্ঞান দেয় নাই, মেধা দেয় নাই। এটা একটা মহাসমুদ্র, এটা কেউ শেষ করতে পারবে না। পারবে নাকি? আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয় আল্লামা কোরআনের পাখি, আল্লামা শহীদ কোরআনের পাখি, এই কোরআনের তাফসীর করার কারণে তাকে কারাবদ্ধ রাস্তায়, কারাবদ্ধ অবস্থায় জীবন দিতে হয়েছে কি হয়েছে না? ভাই রাজনীতি কথা বললাম নাকি নাকি সত্য কথা বললাম? হ্যাঁ, সত্য কথা বলতেছি। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরছে, ঝরছে কি ঝরছে না? অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না বলুন? অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে দান মোবারক শহীদ হয়েছে,
রক্ত ঝরছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেছে, পিঠের মধ্যে হালকা তেল মালিশ করতেছে। কি মালিশ করতেছে? স্ত্রী স্বামীর করে কি করে না তেল মালিশ? হ্যাঁ, গা পিঠি ব্যথা করলে একটু খেদমত করে কি করে না? খেদমত করতেছে। খেদমত করতে গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে বসন্ত দাগের মতো দেখা যায়। হাদিস শুনছেন কি শুনছেন না? বসন্তর দাগের মতো দেখা যায়, ঘায়ের দাগের মতো দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কোনদিন বসন্ত হয়েছে নাকি? বড় বড় ঘাও হয়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন আয়েশা তুমি বসন্তের কথা বলতেছো কেন? ঘায়ের কথা বলতেছো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, আমি আপনার পিঠে দেখতেছি বড় বড় ফোড়ার দাগ, বড় বড় বসন্তের দাগ, বড় বড় ঘায়ের দাগ। কারণ কি? কারণ কি? পয়গম্বর বলে, আয়েশা, এমনিতে হয় নাই, এমনিতে হয় নাই, সাধারণভাবে হয় নাই। আমি যখন মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতেছি, কালিমার দাওয়াত দিতেছি, আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান একদল ছোট্ট ছোট্ট যুবককে, ছোট্ট ছোট্ট বালককে আমার পিছে লেলিয়ে দিয়েছে। ওই যুবকগুলোকে বলছে, ওই বালকগুলোকে বলছে, ও মক্কার যুবকেরা, ও মক্কার বালকেরা, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, সে যেন কি একটা দাওয়াত দেয়, তার উপর নাকি কোরআন নাজিল হয়েছে, তা সে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। সে মনে হয় পাগল হয়ে গিয়েছে, সে তো ইতিম, তার তো ধন সম্পদ তেমন নাই। ও মক্কার বালকেরা, ও মক্কার যুবকেরা, তাকে তোমরা পাথর মারো, পাথর নিক্ষেপ করো। কি মারো? পাথর নিক্ষেপ করো, পাথর মারো। ওই মক্কার যুবকেরা, ও আয়েশা, ওই মক্কার যুবকেরা, ওই মক্কার বালকেরা আমাকে পাথর মারছিল। পাথর মারতে মারতে আমার পিঠের মধ্যে ঘা হয়ে গেছে, আমার শরীর থেকে ব্লাড ঝরছে, রক্ত ঝরছে। রক্ত ঝরতে ঝরতে আমার পায়ে জুতা ছিল, জুতা মোবারক রক্তের কারণে জাম লেগে গিয়েছে, জাম লেগে গিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, দিন প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূল কেমন কষ্ট করছে, কম না বেশি? ও তাবলীগের ভাই, ও জামাত ইসলামের ভাই, দিনের কথা বলি আমরা, দিন কেমন প্রচার করতেছি আমরা। মুসলমানে কিসের ময়দান? টঙ্গীর ময়দান আছে না নাই? না বল নিয়ে আসেন, দিনের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আমরা নিজেরা টঙ্গীর ময়দানে যুদ্ধ জিহাদ লাগাই, আছে না নাই? ও তাবলীগের ভাই, কারো পক্ষ বিপক্ষ করছি না, জুবাইর গ্রুপের কথা বলতেছি না, ওলামা গ্রুপের কথা বলতেছি না, সাদ গ্রুপের কথা বলতেছি না। ওরাও আমার ভাই, আপনিও আমার ভাই। রাজনীতির এটা মঞ্চ না, রাজনীতির কথা বলা যাবে না। দিন বুঝার জন্য বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিককে দ্বীনের দাওয়াত দিয়েছে। আপনি কয়দিন কাফের মুশরিকের বাড়ির আঙ্গিনায় গিয়ে খাড়া হয়েছেন? হয়েছে কি? হ্যাঁ,
একদিন আবু জেহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা, তুমি বলো তো আমার হাতে কি তুমি যদি বলতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, আবু জেহেলের বাড়িতে আল্লাহর পয়গম্বর একবার দুইবার নয় ৭০,০০০ বার কালেমার দাওয়াত নিয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ৭০,০০০ বার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে। একদিন বলে পয়গম্বর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো সারা বিশ্বে জ্বলো, কোরআন হাদিসের আলো সারা বিশ্বে জ্বলো। আজকের মাহফিল সবল হোক, সবল হোক। আলোচনার লাইন অন্য দিকে নিয়ে যাই, আলোচনার লাইন অন্য দিকে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে, আবু জেহেলের আঙ্গিনায় ৭০ বার বা অথবা ৭০,০০০, হাদিসের মধ্যে মতানক্য আছে। মশহুর উলামা ইকরাম বলে অগণিতবার, কিবার, অগণিতবার কোনো হিসাব নাই। আবু জেহেলকে অনেকবার শত শতবার দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দিতেছে। কতবার? অসংখ্য অগণিতবার। একদিন বলে পয়গম্বর, তুমি যদি আল্লাহ রসুল হও, আল্লাহর পয়গম্বর হও, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কহা, একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কহা। একদিন আবু জেহেল হাতের মধ্যে পাথর অথবা খেজুরের বিচি নিয়ে বলে, ও মুহাম্মদ ভাতিজা, বলো তো দেখি হাতের মধ্যে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটু চিন্তা ভাবনা করলো। মাওলানা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, মাওলানা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল একটু চিন্তা করলো, করার পরে বলে, ও চাচা, আপনার হাতের মধ্যে কি আছে ওই জিনিসটাই যদি উত্তর দেয় আপনি কি মুসলমান হবেন নাকি? বলে, হ্যাঁ, তা তো আরো ভালো। হাতের মধ্যে পাথর ছিল, পাথর ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে একটু স্বর্ণপূর্ণ হইল, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। আপনি আবু জেহেলের হাতের মধ্যে কি আছে বলি দেন, ওই জিনিসটাই উত্তর দিয়ে দেবে। আবু জেহেলের হাতের পাথর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, আল্লাহ পাকের বান্দা, ঠিক কিনা?